স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি জব শিট সমাধানে। আজকে আমরা দেখব কিভাবে স্পেসিফিকেশন, কন্ডিশন এবং ইনস্ট্রাকশন ফলো করে স্যাম্পল দেখে কিভাবে একটি জব সমাধান করা যায়। সো আপনারা আমাদের ডেস্কটপ স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এখানে একটি জব শিট রয়েছে, যেখানে প্রথমে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং তার নিচে আমাদের এখানে স্যাম্পল দেওয়া রয়েছে। সো আমরা স্যাম্পল এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই জবটা সম্পূর্ণ করব। স্যাম্পলে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ অর্থাৎ ইংরেজি পার্ট, দেন সেকেন্ড পেজ বাংলা পার্ট, এবং সেকেন্ড পেজের জন্য আমাদের মেইল মার্কস ব্যবহার করার জন্য বলছে। সো আমরা এই সমস্ত প্রসেসগুলো ধাপে ধাপে দেখব। তো সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখানে প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব, যে ফোল্ডারের নাম হবে একটি রোল নাম্বার এবং নাম। এভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করব। এই জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডার ক্লিক করব এবং এখানে আমাদের রোল নাম্বার এবং নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেব। আপনারা আপনাদের অ্যাসেসমেন্টের সময় অ্যাসেসর যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী আপনারা ফোল্ডার তৈরি করবেন। এবার আমাদের ফোল্ডার তৈরি করা হয়ে গেলে আমরা মাউসের রাইট বাটনে ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের এই ফোল্ডারটা সেভ হয়ে যাবে। এবার আমরা ফোল্ডারটাকে ওপেন করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব। সো মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব এবং আমরা এটার নাম রিনেম করে আমরা এটার নাম দেব জব অন। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি ফাইল এখানে তৈরি হয়ে গেল এবং সেটা নির্ধারিত একটি নাম দিয়ে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা এই ডকুমেন্টটাকে এখান থেকে ওপেন করব, তাহলে আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এবার আমরা আমাদের ইনস্ট্রাকশন ফলো করব। ইনস্ট্রাকশনের ভিতরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রথমে এখানে পেজ লেআউট, 2 পেজের জন্য একটি পেজ লেআউট দেওয়া রয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে যে পেজ সাইজ A4 ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, দুইটা পেজের জন্যই পেজ সাইজটা A4 হবে। এরপর বলছে ফার্স্ট পেজ ওরিয়েন্টেশন হবে পোর্ট্রেট, সেকেন্ড পেজ ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ। এবং এখানে সেকেন্ড পেজের জন্য এক্সট্রা কিছু সেটিং দেওয়া রয়েছে, যেমন সেকেন্ড পেজে 2 কলাম হবে, তারপর ফার্স্ট কলাম হবে এর উইথ হবে 5.0, সেকেন্ড কলামের উইথ হবে 3.3 এবং এর স্পেসিং হবে 0.6। সো এই কাজগুলো করার জন্য বলছে, এই কাজগুলো আমরা করব। তো প্রথম বা ফার্স্ট পেজের জন্য কাজগুলো করব। তো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে, আমরা এখান থেকে চলে আসব প্রথমে লেআউট, দেন এখান থেকে আমরা সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা A4 সিলেকশন করে দেব। তাহলে আমাদের A4 সাইজের একটি পেজ সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা এটার ওরিয়েন্টেশন প্রথম পেজের জন্য আমরা পোর্ট্রেট করব, সেই জন্য আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব এবং এখান থেকে পোর্ট্রেট সিলেকশন করে দেব। তাহলে আমরা প্রথম পেজের জন্য আমরা আমাদের সিটিংগুলো ঠিক করে নিয়েছি। সো আমরা দ্বিতীয় পেজের সিটিংগুলো পরবর্তী ঠিক করব, আমরা প্রথম পেজের কাজ সম্পূর্ণ করব তারপরে। এরপরে আমরা চলে আসি নিচের দিকে। নিচে আসলে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমাদের ইংরেজি পার্ট ফার্স্ট পেজের জন্য বলা রয়েছে। এরপর এখানে বলছে যে শেপ, এবং এখানে আমাদের রেক্টেঙ্গুলার শেপ লেফট পাশে মানে পেজের বাঁ পাশে নেওয়ার জন্য বলছে, যেটার হাইট হবে 10.7 ইঞ্চি এবং উইথ হবে 2.4 ইঞ্চি এবং এটার ফিল কালার হবে ব্লু, অ্যাসেন্ট এখানে 5 আর ডার্কনেস 25% এখানে বলা হয়েছে। এরপর টেক্সট বক্স
আর রাইট পাশে আরটা নেওয়ার জন্য বলছে, যেটার হাইট হবে 10.7 ইঞ্চি এবং উইথ হবে 5.4 ইঞ্চি এবং যেটা কোনো বর্ডার থাকবে না। সো আমরা এই শেপ দুইটা ইনসার্ট করব। আমরা যদি আমাদের স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই স্যাম্পলের ভিতরে আমাদের এখানে একটি আলাদা একটা শেপ অথবা টেক্সট বক্স দেওয়া রয়েছে এবং এই পাশে আলাদা করে আরও একটি টেক্সট বক্স আমাদের দেওয়া রয়েছে। সো এই দুইটাই করার জন্য আমাদের বলা হয়েছে। সো আমরা এই কাজগুলো করব, সেই জন্য চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। প্রথমে আমরা এখান থেকে চলে আসব ইনসার্টে এবং আমরা এখান থেকে টেক্সট বক্স ইনসার্ট করব। যেহেতু আমাদের ওইখানে রেক্টেঙ্গুলার ইনসার্ট করার জন্য বলছি, সো আমরা যদি টেক্সট বক্স ইনসার্ট করি এবং রেক্টেঙ্গুলারের ফিল কালারটা আমরা টেক্সট বক্সে দিয়ে দিই তাহলে টেক্সট বক্সটা রেক্টেঙ্গুলারের মতো আচরণ করবে। আর যেহেতু আমাদের এই টেক্সট বক্সের এখানে কিছু লেখা দেওয়া রয়েছে, সো আমরা লেখাগুলো যদি রেক্টেঙ্গুলার ভিতরে লিখতে যাই তাহলে অনেক ধরনের সমস্যার তৈরি হতে পারে। সেই জন্য আমি যেই প্রসেসে কাজগুলো করছি আপনারা এভাবে কাজগুলো করলে আশা করি কাজগুলো হয়ে যাবে। তো আমরা ইনসার্টে চলে আসি এবং এখান থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করব এবং ড্র টেক্সট বক্সে ক্লিক করব। দেন আমরা এখানে একটি ম্যানুয়ালি টেক্সট বক্স ড্র করব এবং এই টেক্সট বক্স সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সেই ফরম্যাটে চলে আসব এবং এটার হাইট আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। সো আমাদের এখানে এটার হাইট দেওয়ার জন্য বলা হয়েছে 10.7 এবং এটার উইথ দেওয়ার জন্য বলছে যে 2.4। সো আমরা এখানে এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের টেক্সট বক্স এটা চলে আসবে এবং এই টেক্সট বক্সটা সিলেকশন থাকা অবস্থায় এটার আমরা একটা কালার করে দেবো। সেই জন্য আমরা এখান থেকে শেপ ফরম্যাট ট্যাবে চলে আসব টেক্সট বক্স সিলেকশন থাকা অবস্থায় এবং এখান থেকে আমরা ফিল কালারে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ব্লুতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লু। আর এখানে যেহেতু 25% করার জন্য বলছে, সো আমরা নিচের দিক কার্সার রাখি তাহলে বুঝতে পারবেন এখানে 80%, এখানে হচ্ছে 60%, তারপর হচ্ছে আমাদের সেখানে পার্সেন্টেজ আমাদের দেওয়া রয়েছে যে 25% দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে 25%টাকে সিলেকশন করে দিচ্ছি, তাহলে আমাদের কালারটা এভাবে চলে আসবে। ওকে, আমরা এটাকে জাস্ট এই পজিশনে সুন্দর করে বসিয়ে নেব। আমরা চাইলে আমরা এই টেক্সট বক্সটাকে সিলেকশন করে কিবোর্ডের অ্যারোকের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এবার আমরা এখান থেকে এই লেখাগুলোকে একবার নিয়ে নেব এখান থেকে। ওকে, আমরা লেখাগুলোকে নিয়ে আমাদের ডকুমেন্টের ভিতরে আমরা লিখিয়ে দেব এবং লেখার কালারটা অবশ্যই আমরা এখান থেকে সাদা করে দেব, কারণ হচ্ছে আমাদের এই লেখাগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, আমাদের লেখাগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন লেখাগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা দ্বিতীয় শেপটাকে ইনসার্ট করব বা টেক্সট বক্সকে ইনসার্ট করব। সেই জন্য আমরা চলে আসব ইনসার্ট, এখান থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব এবং আমরা এই টেক্সট বক্সের ভিতরে মাউস কার্সর পয়েন্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে সেই ফরম্যাটে চলে আসব এবং আমরা এখান থেকে এটার হাইট 10.7 ইঞ্চি করে দেব এবং এটার উইথ আমরা 5.4 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের টেক্সট বক্সটা চলে আসবে এবং এই টেক্সট বক্সটাকে সিলেকশন করে আমরা সেম পজিশনে এভাবে আমরা এটাকে বসিয়ে দেব। আমাদের স্যাম্পলে যেভাবে বসানো ছিল জাস্ট আমরা সেমভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেব এভাবে। ওকে, আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারছেন। এবার হচ্ছে পরবর্তী যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব। সো আমি এখান থেকে কপির হেল্প নিচ্ছি যাতে আমাদের লেখাগুলো টাইপ করতে গিয়ে বেশি সময় নষ্ট না হয়ে যায় তাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কাজগুলো কিভাবে করতেছি। ওকে, সো আমাদের কাজগুলো হয়ে গেল। এরপর আমরা যদি এখানে আমাদের ইনস্ট্রাকশন দেখেন যে আমাদের এই টেক্সট বক্স যেটা রয়েছে এটার বর্ডারটাকে আমাদের দ্বিতীয় নম্বর যে টেক্সট বক্স নিয়েছি আমরা, যেটার উইথ হচ্ছে 5.4 ইঞ্চি, এটাকে আমরা নো বর্ডার করে দেবো এখান থেকে। সো আমরা এখানে চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে, আমরা টেক্সট বক্সটাকে সিলেকশন করে আমরা চলে আসবো শেপ ফরম্যাটে এবং এখান থেকে আমরা শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে নো আউটলাইন করে দেবো, তাহলে আমাদের টেক্সট বক্সটা এভাবে
হয়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে। এবং আমরা লেখাগুলোকে আমরা আমাদের এই ফরম্যাট অনুযায়ী এখানে যেভাবে লেখাগুলো ছিল আমরা একটু এভাবে সাজিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের এখানে যেহেতু প্যারাগ্রাফের কিছু বিষয় রয়েছে আমরা এটাকে একটু সাজিয়ে নেব। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফটাকে আমরা একটু সিলেকশন সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি কপি পেস্ট করেছি, সো আমাদের প্যারাগ্রাফগুলো লাইনে চলে এসেছে, এই জন্য আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি। ওকে, এটাও আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে এই পরবর্তী লাইনের যে স্পেসগুলো অতিরিক্ত, এটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। ওকে, দেন সর্বশেষ যে প্যারাগ্রাফটা এটাকে আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, এবং আমাদের নিচের এগুলোকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবং আমরা আমাদের এই যে প্যারাগ্রাফ যেগুলো ছিল এই প্যারাগ্রাফগুলোকে আমরা সিলেকশন করে নেব। এখান থেকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দেব, তাহলে হচ্ছে আমাদের এই পাসটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের ফরম্যাটগুলো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা বাকি ইনস্ট্রাকশনগুলো ফলো করব। সো প্রথম পেজের জন্য আমাদের আর কি ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমরা দেখব। এরপর আমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমাদের টেক্সট সেটিং রয়েছে। টেক্সট সেটিংয়ের জন্য আমাদের এখানে একটা ফন্টের কথা উল্লেখ বলছে, যেটা হচ্ছে আমাদের যে ফন্ট, এখানে যে ফন্টটার কথা বলছে এটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টের ভিতরে যতগুলো লেখা ইংরেজি লেখা রয়েছে সেই লেখার জন্য আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সো আমাদের এখানে এই ফন্টটাকে আমরা খুঁজে বের করব। তো তাই আমরা এই ফন্টটাকে খোঁজার জন্য প্রথমে আমরা আমাদের লেখাগুলোকে সবগুলোকে সিলেকশন করে নেব। দেন আমরা এখান থেকে চলে আসব আমাদের ফন্ট এখানে। দেন আমরা এটাকে সার্চ করব ফন্টটাকে। দেন আপনারা দেখতে পাচ্ছেন ফন্টটা এখানে চলে আসলো। অথবা আপনারা এইভাবে ফন্টের নামটা এখানে লিখলেই ফন্ট পেয়ে যাবেন। দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে ফন্টটা হয়ে যাবে। দেন পরবর্তী লেখাটাকে আমরা সেমভাবে সিলেকশন করে এটার ফন্টটাকে দিয়ে দিচ্ছি। সো আমাদের ফন্টটা হয়ে গেল। এরপর বলছে যে আমাদের নেম বা টাইটেল এটার সাইজ 24 করার জন্য বলছে। সো আমরা এটাকে 24 করে দেব। এই জন্য আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে নেম, এটাকে আমরা সিলেকশন করে নেব। নেমটাকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সিলেকশন করব। দেন এটার ফন্ট সাইজ আমরা 24 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটার ফন্ট 24 হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর পরবর্তীতে আমাদের এখানে বলছে যে রেক্টেঙ্গুলার লেফট এটার কালার হবে হোয়াইট। মানে এই পাশে যেই রেক্টেঙ্গুলার ছিল এটার ভিতরে যে লেখাগুলো থাকবে এটার কালার হোয়াইট করার জন্য বলছে। সো ইতিপূর্বেই আমরা এটার কালারটা হোয়াইট করে দিয়েছি, এখন আর এটার কালার দিতে হবে না যেহেতু হোয়াইট রয়েছে। এবং আদার যে টেক্সট রয়েছে সেটার ফন্ট হচ্ছে 11 করার জন্য বলছি। সো আমরা 11 করে দেব। তাহলে আমরা এই যে বাকি লেখাগুলোকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ 11 করে দেব। এবং এটাও যে ফন্টগুলো রয়েছে আমরা সবগুলো সিলেকশন করে 11 করে দেবো এটার ফন্ট সাইজ। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের বলছে যে টেক্সট বক্স রাইট পাশে যেটা, এটার হচ্ছে লেখার কালার থাকবে ব্ল্যাক। সো অলরেডি আমাদের এই পাশে কিন্তু এটা ব্ল্যাক কালারই রয়েছে। সো আমাদের আর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এরপর বলছে যে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, অ্যালাইনমেন্টগুলো আমাদের স্যাম্পল অনুযায়ী হবে। লাইন স্পেসিং হচ্ছে 1.5 করার জন্য বলছে। সো আমরা যেটা করব, আমরা প্রথম টেক্সট বক্সের লেখাগুলোকে সিলেকশন করব। দেন হচ্ছে আমরা হোম থেকে এখানে লাইন স্পেসিংয়ে ক্লিক করব। দেন আমরা এখান থেকে 1.5 করে দেব। দেন পরবর্তী দ্বিতীয় নম্বর টেক্সট বক্সের লেখাগুলোকে আমরা একত্রে সিলেকশন করব এবং লাইন স্পেসিং আমরা এখান থেকে 1.5 করে দেব, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। এরপর আমাদের লাইন স্পেসিং হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফ যেটা রয়েছে, প্যারাগ্রাফের জন্য বলছে যে প্রথম যে ইন্ডেন্ট, প্রথম লাইন ইন্ডেন্ট করতে বলছে 0.5 করার জন্য।
এবং অ্যালাইনমেন্ট এখানে জাস্টিফাই করার জন্য বলছে। আর এখানে বলছে যে নো এক্সট্রা স্পেস বিটুইন দ্য লাইন ইনসাইড দ্য প্যারাগ্রাফ। সো একটা প্যারাগ্রাফের ভিতরে যাতে কোনো স্পেস লাইন যে স্পেস না থাকে সেটা করার জন্য বলছে। সো আমরা এই কাজগুলো করব। এই জন্য আমরা যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের প্রথমে কার্সর পয়েন্ট রাখবো এখানে। দেন আমরা চলে আসবো এখান থেকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে। দেন আমরা এখান থেকে মোর লাইন অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ইনডেন্ট দেখতে পাচ্ছি এখানে ইনডেন্ট। সো আমরা এখান থেকে স্পেশাল এখানে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ফার্স্ট লাইনে ক্লিক করে দেব। তাহলে দেখবেন যে এখানে 0.5 অটোমেটিক চলে আসবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের প্রথম লাইন এখান থেকে এই যে প্রথম লাইন ইনডেন্ট এটা কিন্তু হয়ে গেল। সো সেইমভাবে আমরা দ্বিতীয় যে প্যারাগ্রাফ সেটাকে সিলেকশন করব, এখানে কার্সর রাখবো প্রথমে। দেন আমরা এখান থেকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করব, এখান থেকে মোর লাইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইনডেন্ট স্পেশাল এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে ফার্স্ট লাইন সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের প্রথম এটা স্পেসিং হয়ে যাবে। দেন পরবর্তীটা আমরা এভাবে সেমভাবে কাজগুলো করে নেব। সো আশা করি এই ফার্স্ট লাইন ইনডেন্টের ব্যাপারে আপনারা এটা বুঝতে পারছেন যে কীভাবে করতে হয়। আমরা এটাকে হচ্ছে এখান থেকে ফার্স্ট লাইন ইনডেন্ট করে দিচ্ছি। ওকে, সো আমাদের এটা প্রত্যেকটা ফার্স্ট লাইন ইনডেন্ট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফার্স্ট লাইন ইনডেন্ট এগুলো অ্যাপ্লাই করতে হয়। সো আমাদের প্রথম পেজের জন্য বা ইংলিশ পার্টের জন্য আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা দ্বিতীয় পেজের কার্যক্রম শুরু করব। সো দ্বিতীয় পেজের কার্যক্রম শুরু করার জন্য আমাদের দ্বিতীয় পেজে এখানে বলা রয়েছে যে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করার জন্য বলছে। সো আমরা যদি এখন দ্বিতীয় পেজে চলে আসি এবং ল্যান্ডস্কেপ করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রথম পেজের ভিতরে একটা প্রভাব পড়বে যে তার প্রথম পেজের ফরম্যাটটা নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একদম আমাদের যে টেক্সট বক্স রয়েছে এর বাইরে কার্সর পয়েন্ট নিয়ে রাখবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইএনডি বা ইন বাটন চাপ দেবো। তাহলে আমাদের কার্সর পয়েন্টটা একদম শেষ প্রান্তে চলে আসবে। আমরা যদি দেখতে নাও পাই তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল ইন চাপ দেবো, তাহলে আমাদের শেষ প্রান্তে চলে আসবে। এরপর আমরা চলে আসবো এখান থেকে লেআউটে। দেন আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করব এবং এখান থেকে নেক্সট পেজে ক্লিক করব যদি আমাদের সামনে এখান থেকে নেক্সট পেজ না থাকে। আর যদি দ্বিতীয় পেজ অলরেডি আমাদের এখানে চলে আসে তাহলে দ্বিতীয় পেজের সর্বপ্রথমে কার্সর রেখে আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করে এখান থেকে আমরা কন্টিনিউসে ক্লিক করব, তাহলে আমাদের সেকশন ব্রেকটা হয়ে যাবে। তো যেহেতু আমার সামনে এখানে দুইটা পেজ নাই, একটাই পেজ রয়েছে, সো আমি এখান থেকে ব্রেকে ক্লিক করব এবং এখান থেকে নেক্সট পেজে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পেজের যেই লেখাগুলো বা টেক্সট বক্সগুলো সেটা কিন্তু আমাদের দ্বিতীয় পেজে এসেছে। সো এরকমের সমস্যায় আপনারা পড়তে পারেন। সো এখানে সমাধানটা হচ্ছে আপনি সাথে সাথে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আমাদের আনডু হয়ে যাবে। দেন এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বক্সের বাইরে কার্সর পয়েন্ট নিয়ে রাখতে হবে। তো সেই জন্যই বলছি যে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ইন বাটন চাপ দেবেন, তাহলে হচ্ছে আমাদের কার্সর পয়েন্টটা শেষ প্রান্তে চলে আসবে। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখি আবার পুনরায় আমরা এখান থেকে নেক্সট পেজ করে দেখি। এবার দেখেন যে আমাদের নেক্সট পেজ কিন্তু এখানে চলে আসলো। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এখানে যেহেতু দুইটা টেক্সট বক্স, এই টেক্সট বক্সের বাহিরে আমাদের কার্সর পয়েন্ট রাখতে হবে। অথবা আপনারা যেটা করতে পারেন আপনাদের সুবিধার জন্য, আপনারা যখন ডকুমেন্টটা ওপেন করবেন তখনই সাথে সাথে এখানে আরও একটি পেজ নিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা আরও হবে। অথবা আপনারা যখন একটা নতুন পেজ ইনসার্ট করবেন এবং সাথে সাথে এখান থেকে আপনারা পেজ ব্রেকের মাধ্যমে সেকশন ব্রেকটা স্টার্ট করে নেবেন। সো আমি নতুন একটা পেজ নিয়ে দেখাচ্ছি যে আসলে কীভাবে কাজটা করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা পেজ রয়েছে। সো আমরা যদি এখান থেকে লেআউটে ক্লিক করি এবং এখান থেকে ব্রেকে ক্লিক করি এবং এখান থেকে সেকশন ব্রেক থেকে আমরা নেক্সট পেজে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা পেজ চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পেজ। এবার হচ্ছে আমরা প্রথম পেজের কাজগুলো সম্পূর্ণ করব এবং দ্বিতীয় পেজটা আমরা ল্যান্ডস্কেপ করার জন্য আমরা দ্বিতীয় পেজের প্রথমে কার্সর পয়েন্ট রাখবো। রাখার পরে যেহেতু অলরেডি আমরা এখান থেকে সেকশন ব্রেক নেক্সট পেজ করে দিয়েছি, যদি আমরা সেকশন ব্রেক এখান থেকে না করতাম
সেকশন ব্রেক না করা অবস্থায় যদি আমাদের দ্বিতীয় পেজ থাকতো, তাহলে দ্বিতীয় পেজের শুরুতে কার্সর পয়েন্ট রেখে আমরা যদি এখান থেকে পেজ ব্রেক থেকে এখান থেকে কন্টিনিউসে ক্লিক করতাম, তাহলে আমাদের সেকশন ব্রেক হয়ে যেত। সো দুইটা পদ্ধতি সেকশন ব্রেক করার জন্য। একটা হচ্ছে যদি আমাদের একটা প্রথম পেজ থাকে, দ্বিতীয় পেজ না থাকে, তাহলে প্রথম পেজে কার্সর থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সট পেজে ক্লিক করব। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যদি অলরেডি আমাদের সামনে দুইটা পেজ থাকে, তাহলে আমরা দ্বিতীয় পেজের শুরুতে কার্সর পয়েন্ট রাখবো এবং আমরা এখান থেকে পেজ ব্রেক থেকে আমরা এখান থেকে কন্টিনিউসলি ক্লিক করব, তাহলে আমাদের সেকশন ব্রেক হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় পেজে কার্সর রেখে আমরা যদি এখান থেকে লেআউট থেকে আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করি এবং ল্যান্ডস্কেপ ক্লিক করি, তাহলে কিন্তু শুধুমাত্র দ্বিতীয় পেজটা আমাদের এখান থেকে ল্যান্ডস্কেপ হয়ে যাবে এবং প্রথম পেজটা পোর্ট্রেট থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। সো আমি সেম কাজটাই আমি এইখানে অ্যাপ্লাই করছি। আমরা প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজের আমরা এখানে সেকশন ব্রেক করে নিয়েছি। আমরা যদি হোমে চলে আসি এবং এখান থেকে আমাদের শো অ্যান্ড হাইট, প্যারাগ্রাফ শো অ্যান্ড হাইটটা যদি ওপেন করি, তাহলে আপনারা এখানে দেখবেন যে আসলে আমাদের কার্সর পয়েন্টটা কিন্তু এখানে দ্বিতীয় পেজ চলে আসলো এবং এখানে সেকশন ব্রেক হয়ে গিয়েছে। যে সেকশন ব্রেকটা হচ্ছে আমাদের এই শেপের নিচে রয়েছে, যেটা এখন দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা এই সেকশন ব্রেকটা করতে পারবেন। সো এবার আমরা দ্বিতীয় পেজে কার্সর রাখি এবং এখান থেকে আমরা লেআউটে চলে আসি এবং ওরিয়েন্টেশনে ক্লিক করে আমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি এখান থেকে এই ল্যান্ডস্কেপ করতে সমস্যা হয়, তাহলে আপনারা এখান থেকে সরাসরি এখানে যে আমাদের পেজ সেটআপ ডায়লগ বক্স রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবং এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেকশন করে অবশ্যই এইখানে দেখবেন যে অ্যাপ্লাই টু দিস সেকশন রয়েছে কিনা। সো অবশ্যই মাথায় রাখবেন আমাদের এখানে দিস সেকশন রাখতে হবে, অন্যথায় কিন্তু আমাদের দ্বিতীয় পেজ এখানে ল্যান্ডস্কেপ হবে না। আর এই দিস সেকশনটা তখনই পাবেন যখন আপনি এখানে সেকশন ব্রেক করবেন। সো আমরা এবার হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের দ্বিতীয় পেজ এখানে ল্যান্ডস্কেপ হয়ে গেল। সো আমরা দ্বিতীয় পেজ এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সট্রা কিছু সেটিং দেওয়া রয়েছে, যেখানে আমাদের দুইটা কলাম নেওয়ার জন্য বলছে। ফার্স্ট কলাম আমাদের এখানে 5.0 করার জন্য বলছে এবং সেকেন্ড কলাম আমাদের 3.3 করার জন্য বলছে এবং স্পেসিং 0.6 করার জন্য বলছে। সো আমরা এটা করব। সেই জন্য আমরা চলে আসি দ্বিতীয় পেজে। সো দ্বিতীয় পেজে আমরা প্রথমে কার্সর পয়েন্ট রাখবো এবং এখান থেকে আমরা লেআউটে চলে আসবো এবং এখান থেকে কলামে ক্লিক করব, মোর কলামে ক্লিক করব, টু কলামে ক্লিক করব। এখানে ইকুয়াল কলাম উইথ এটাকে অবশ্যই এখান থেকে আনচেক করে দেব এবং এখান থেকে আমরা উইথ এটাকে পরিবর্তন করে আমরা 5.0 করে দেব এবং লাইন স্পেসিং আমরা এখান থেকে 6 করে দেব। এরপরে আমরা প্রথম কলাম এখান থেকে আমরা 5.0 করার পরে লাইন স্পেসিং আমরা 6 করার পরে বাকি যে অংশটুকু থাকবে এটা অটোমেটিক আমাদের এই সেকেন্ড কলামে চলে আসবে। সো আমাদের প্রশ্নে সেকেন্ড কলামে উল্লেখ ছিল যে 3.3। এখন যদি আমরা প্রথম কলামে 5 রাখি এবং স্পেসিং যদি 0.6 রাখি, তাহলে বাকি যে কলামের স্পেসটা সেটা অটোমেটিক আমাদের এই 2তে চলে আসবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনাদের কারো জানা থাকে যে আসলে কিভাবে এখানে 5 করতে হবে, কিভাবে এখানে 3.3 করতে হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের প্রথম কলামে যেটা উইথ দেওয়ার পরে স্পেসিং দেওয়ার পরে বাকি যেটা থাকে সেটা অটোমেটিকলি দ্বিতীয় কলামের সাথে যুক্ত হয়ে যায়। সো আমরা এই কাজটা করে এবং এখান থেকে দিস সেকশন সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এটা দুইটা কলামে বিভক্ত হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসতে দেখতে পাবো যে আমাদের এখানে বাংলা লেখা রয়েছে, যেভাবে রয়েছে স্যাম্পল অনুযায়ী আমরা স্যাম্পল অনুযায়ী লেখাগুলোকে লিখে দেব। সো আমি এই লেখাগুলোকে অলরেডি টাইপ করে এখানে আমরা নোটপ্যাডে রেখে দিয়েছি। আমরা সেখান থেকে এটাকে সরাসরি কপি পেস্ট করে নিয়ে আসতেছি, যাতে আমাদের লেখাগুলো লিখে সময় নষ্ট না হয় এবং আমাদের ভিডিওর দৈর্ঘ্য যাতে বেশি বড় না হয়ে যায়। সো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম লেখাগুলোকে। সো এবার হচ্ছে আমরা লেখাগুলোকে একবার প্রথমে সিলেকশন করব, করার পরে আমরা হোমে চলে আসব। আমরা দেখব যে আমাদের এখানে কোনো লাইন স্পেসিংয়ের কথা বলা হয়েছে কিনা দ্বিতীয় পেজের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন স্পেসিং আমাদের 1.2 করার জন্য বলছে। এটা হচ্ছে আমাদের বাংলা পার্ট এবং এখানে টেক্সটের সেটিং দেওয়ার জন্য বলছে।
সো ফন্ট হবে ইউনিকোড, আমরা ফন্ট সাইজ এখানে 10 করার জন্য বলছে। আর হেডিং যেটা রয়েছে ফন্ট, এটা হচ্ছে আমাদের এখান থেকে 24 করার জন্য বলছে। অ্যালাইনমেন্ট আমাদের স্যাম্পল অনুযায়ী করার জন্য বলছে। আর যদি আমাদের প্যারাগ্রাফ থাকে তাহলে জাস্টিফাই করার জন্য বলছে। সো আমরা এই যে টেক্সটের ইনস্ট্রাকশনগুলো আমরা এইগুলো এখন ফলো করে সব কাজগুলো করব। তো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে, যেহেতু আমাদের 11 করার জন্য বলছে, সো আমরা এখান থেকে 11 করে দিচ্ছি। এবং আমাদের ফন্ট এখানে নিকোশ করার জন্য বলছে। যদি আমাদের কম্পিউটারে নিকোশ ফন্ট না থাকে তাহলে আমরা শুধু ওএমজি ফন্টটা ইউজ করব। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর যদি তারপরও আপনি মনে করেন যে আসলে আপনার এখানে অতিরিক্ত স্পেস রয়ে গিয়েছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা B4 0 করে দেবেন এবং আপনার এখানে 8 থাকবে, আপনারা এখানে এটাকে 6 অথবা 4 করে দিতে পারেন। সো আমি এখান থেকে 6 করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটা সম্পূর্ণ একটার মধ্যে চলে আসলো। এরপর আমরা স্যাম্পলের দিকে লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের এখানে যে মহান স্বাধীনতা দিবস 2025 লেখাটা, এটা কিন্তু আমাদের দ্বিতীয় কলামে রয়েছে এবং এটা হচ্ছে আমাদের হেডিং, যেটার ফন্ট সাইজ কিন্তু 24 করার জন্য বলছে। সো আমরা এটাকে দ্বিতীয় কলামে নিয়ে আসবো এবং এটার ফন্ট সাইজ 24 করে দেবো। সেই জন্য আমরা এই লেখাটার সামনে কার্সর রাখবো। আমি যেভাবে লেখাটা সাজিয়েছি আপনারা অবশ্যই এভাবে লেখাগুলো সাজিয়ে নেবেন। সো আমরা এটার সামনে কার্সর রাখবো, রাখার পরে আমরা এখান থেকে লেআউটে চলে আসব, এখান থেকে ব্রেকে ক্লিক করব এবং এখান থেকে কলাম ব্রেকে ক্লিক করব। তাহলে আমাদের দ্বিতীয় কলামের এখানে চলে আসবে এবং আমরা এখানে ইন্টারের মাধ্যমে লেখাটাকে নিচে নিয়ে আসব এবং লেখাটাকে সিলেকশন করে আমরা হোমে চলে আসব। এখানে এটার ফন্ট সাইজ 24 করে দেব এবং এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। তাহলে হচ্ছে এটা আমাদের এইখানে চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা সম্পূর্ণ করতে হয়। এরপর আমাদের এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে, যে আমাদের এখানে লাইন স্পেসিং 1.2 করার জন্য বলছে এবং এটার প্যারাগ্রাফ এবং যে অ্যালাইনমেন্ট, এটা প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করার জন্য বলছে। এই কাজগুলো আমরা সম্পূর্ণ করব। সো এই জন্য আমরা এখান থেকে যে প্যারাগ্রাফ যেগুলো রয়েছে এগুলোকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করব, তাহলে এটা জাস্টিফাই হয়ে যাবে। এবং আমরা সব লেখাগুলোকে সিলেকশন করে আমরা এটার যে লাইন স্পেসিং, আমরা এখান থেকে হোম ট্যাব থেকে এখানে প্যারাগ্রাফে চলে আসবো এবং লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করব এবং এখান থেকে লাইন স্পেসিং অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটার সাইজ হচ্ছে 1.2। সো আমরা এখান থেকে সিঙ্গেল অথবা আমরা এখান থেকে যে মাল্টিপল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটার আমরা এখান থেকে 1.2 সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের লাইন স্পেসিং হয়ে যাবে। সো আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন ফুটার ফাইল পাথ থাকবে বাম পাশে, পেজ নাম্বার থাকবে ডান পাশে। সো আমাদের ডকুমেন্টের সেকেন্ড পেজের ডকুমেন্টের নিচে অথবা আমাদের টোটাল ডকুমেন্টের ভিতরে আমাদের শুধুমাত্র ফুটারে ফাইল পাথ থাকবে এবং পেজ নাম্বার থাকবে। সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা দুইটা পেজে এবং সিঙ্গেল পেজে কিভাবে শুধুমাত্র দ্বিতীয় পেজে কিভাবে আপনি ফাইল পাথ এবং পেজ নাম্বার অ্যাড করবেন। তো আমরা চলে এসে আমাদের ডকুমেন্টের ভিতরে আমরা এখান থেকে আমাদের যে ফুটার সেকশন রয়েছে, আমাদের এই ফুটার সেকশন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আমাদের যে রুলারের ভিতরে দেখতে পাবেন যে এখানে কিন্তু এটা মার্কিং করা রয়েছে। সো এই বরাবর আমাদের এই অংশটুকু হচ্ছে ফুটার সেকশন, এটার নিচেরটুকু। সো আমরা এখান থেকে যদি আমরা এই সেকশনে ডাবল ক্লিক করি মাউসের মাধ্যমে, তাহলে আমাদের ফুটার সেকশন চালু হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে কিছু একটা লিখি এই ফুটার সেকশনে, যেমন আমি লিখছি টিটিসি লেখাটা, আমরা যখন এখানে লিখছি তখন আমরা দেখবেন যে প্রথম পেজে কিন্তু সেম ফুটারে কিন্তু আমাদের সেই লেখাটা চলে আসতেছে। তার মানে আপনি এই দ্বিতীয় পেজের ফুটারে আপনি এখানে যা লিখতেছেন, এখন যা করতেছেন সেটা কিন্তু আমাদের প্রথম পেজের ফুটারে চলে আসতেছে। সো আমরা চাচ্ছি যাতে আমাদের প্রথম পেজের ফুটারে এটা না আসুক, সেই জন্য আমরা যেটা করব, ফুটারে দ্বিতীয় পেজের ফুটারে কিছু না লিখে আমরা সরাসরি এই ফুটার সেকশন চালু থাকা অবস্থায় এখানে আমরা হেডার ফুটারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস যেটা রয়েছে এটাকে আমরা ক্লিক করে এটাকে আনক্লিক করে দেব। এবার যদি আমরা এখানে কিছু লিখি তাহলে কিন্তু আমাদের প্রথম পেজে কিছু দেখা যাবে না, অর্থাৎ প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজের লিঙ্কটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা দ্বিতীয় পেজের ফুটারে ক্লিক করব। এখানে কার্সর থাকা অবস্থায় আমরা
সরাসরি এখানে যে হেডার ফুটার ক্লিক করব এবং এখান থেকে আমরা ফাইল পাতে ক্লিক করব। তো তার আগে যেহেতু আমাদের পেজ নম্বর দেওয়ার জন্য বলছে, আমি বলবো আপনাদেরকে যে ফাইল পাথ দেওয়ার আগেই আপনারা পেজ নাম্বার ব্যবহার করবেন। সেই জন্য পেজ নাম্বার করার জন্য আমরা এখান থেকে পেজ নম্বরে ক্লিক করছি এবং এখান থেকে আমরা কারেন্ট পজিশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি পেজ নাম্বার এখান থেকে সিলেকশন করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজ নাম্বার সিলেকশন হয়ে গিয়েছে এবং এই পেজ নাম্বার সিলেকশন থাকা অবস্থায় এটার সামনে আমরা কার্সর রাখবো এবং আমরা এখান থেকে ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করব, এখান থেকে ফাইল পাতে ক্লিক করব, তাহলে ফাইল পাথ হয়ে যাবে এবং কিবোর্ড থেকে আমরা ট্যাব বাটন প্রেসের মাধ্যমে এই পেজ নাম্বারটাকে আমরা ডান পাশে নিয়ে আসব এবং আমাদের ফাইল প্যাডটা কিন্তু আমাদের বাম পাশে থাকবে, যেটা আমাদের ইনস্ট্রাকশনে বলা ছিল। এবার আমরা এখান থেকে ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করব, তাহলে আমাদের হেডার ফুটার ক্লোজ হয়ে যাবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় পেজের নিচে কিন্তু আমাদের ফাইল পাথ এবং পেজ নম্বর কিন্তু আমাদের ফুটারে দেওয়া হয়েছে এবং প্রথম পেজের শেষের দিকে কিন্তু আমাদের ফাইল পাথ এবং পেজ নম্বর কিন্তু আমাদের ফুটার সেকশনে নাই। তো আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই কাজটা সম্পূর্ণ করেছি। তো আশা করি আপনারা এই কাজগুলো বুঝতে পারছেন যে কীভাবে সম্পূর্ণ করতে হবে। এরপর আমাদের এই কাজগুলো শেষ। এবার আমাদের মেইল মার্জ করার জন্য বলছে। সো মেইল মার্জের জন্য আমাদের এখানে 4টা ফিল্ড রয়েছে, নাম, ইমেল, জেলা, মোবাইল। সো এই 4টা ফিল্ড হেডিং আকারে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে এবং সেখানে আমাদের ফর্মটা পূরণ করতে হবে। সো এই কাজটা আমি একটা ডাটাবেস অলরেডি তৈরি করে রেখেছি। এই মেইল মার্জের জন্য আমাদের একটা ডাটাবেসের দরকার। সো আমি যদি ডাটাবেসটা ওপেন করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো আপনারা আমি প্রথমে আমরা ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে আমি এখানে ডাটা অলরেডি তৈরি করে রেখেছি। আমি এটাকে যদি ওপেন করি, এটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করেছি। ওয়ার্ডের ভিতরে আমি যেভাবে একটি ডাটা তৈরি করছি আপনারা সেম এভাবে ডাটা তৈরি করবেন। সো আমাদের ওখানে ফিল্ড ছিল যে নাম, মোবাইল নম্বর, ইমেল নম্বর এবং জেলার নাম। সেই ফিল্ডগুলো আমি উপরে রেখেছি এবং সেই অনুযায়ী আমি ডাটাগুলো পূরণ করে আমি ফর্মটা তৈরি করে রেখেছি, ডাটাবেসটা তৈরি করে রেখেছি এবং সেম যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ডে করেছি, আমি সেমই আমি এক্সেলেও এটা করে রেখেছি। আপনি ওয়ার্ড অথবা এক্সেল যে কোনো একটার ভিতরে আপনি করলেই হবে। আমি 2টা ডাটাবেস তৈরি করে দেখিয়েছি যে আসলে 2টা ইউজ করে কীভাবে আপনি মেইল মার্জ তৈরি করবেন। এখানেও সেম কিন্তু আমাদের এখানে হেডিং যে ফিল্ডগুলো 4টা ফিল্ড কিন্তু পূরণ করা হয়েছে এখানে এবং সেই অনুযায়ী ডাটাগুলো এখানে এন্ট্রি করা হয়েছে। সো এবার আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। আমরা এই ডাটাগুলোকে আমাদের এই ফোল্ডারের ভিতরে রাখছি। ওকে, সো এবার আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টের ভিতরে আসার পরে আমরা এখান থেকে প্রথমে আমরা চলে আসব মেইল মার্জ, দেন এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করব, ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটাকে খুঁজে বের করব যেখানে আমরা ডাটাবেস তৈরি করে রেখেছি। আমরা এখান থেকে আমরা চাইলে এক্সেলে ফাইলটাও নিতে পারি অথবা ওয়ার্ডের ফাইল নিতে পারি, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন। সো আমরা এখান থেকে এক্সেল ফাইলটা সিলেকশন করছি, যেহেতু ডাটাবেসটা অলরেডি দেখেছেন কীভাবে ডাটাবেস আমরা তৈরি করেছিলাম। সো এবার আমরা এক্সেল ফাইলটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব, দেন এখানে সিট সিলেকশন থাকবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে এবং এইটা ডাটাবেসটা অ্যাক্টিভ করার সাথে সাথে দেখবেন যে আমাদের এই ফিল্ডগুলো কিন্তু এখান থেকে শো হয়ে গেছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু যতক্ষণ পূর্বে আমরা ডাটাবেস সিলেকশন করেছি সাথে সাথে কিন্তু আমাদের এই ফিল্ডগুলো এখানে চলে আসলো। এবার আমরা এখান থেকে ইনসার্ট ফিল্ডে ক্লিক করলে দেখবেন যে এখানে ক্রমিক নম্বর, নাম, মোবাইল নম্বর, ইমেল নম্বর, জেলা এই ফিল্ডগুলো চলে আসবে। এবার আমরা এখান থেকে এই ফিল্ডগুলোকে এখান থেকে রিমুভ করব এবং এখানে যেভাবে ফিল্ডগুলো সাজানো ছিল আমাদের এই ডকুমেন্টের ভিতরে সেইভাবে আমরা এখান থেকে ফিল্ডগুলোকে ওইখান থেকে লিঙ্ক করে দেব। সেই জন্য আমরা এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করে এখান থেকে প্রথমে নাম দেব, দেন ইন্টার প্রেস করে 2য় নম্বর লাইনে আমরা এখান থেকে মোবাইল নাম্বার দেব, তারপর 3য় নম্বর লাইনে আমরা এখান থেকে ইমেল নাম্বার দেব এবং 4র্থ নম্বর লাইনে আমরা এখান থেকে জেলা এটাকে সিলেকশন করে দেব। তাহলে আমাদের ফিল্ডগুলো এখানে পূরণ হয়ে গিয়েছে। এবার যদি আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখবেন যে এটার প্রিভিউ অনুযায়ী কিন্তু এই 3টা ফিল্ড অটোমেটিক চলে আসলো। দেন আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, নেক্সট রেকর্ড, তাহলে আমরা দেখবেন যে দ্বিতীয়জন ব্যক্তির জন্য আমাদের ফিল্ডগুলো ইনফরমেশন চলে আসলো। এরপর নেক্সট করলে আবার 3য় নম্বরের জন্য, 4র্থ নম্বরের জন্য।
সো এভাবে আমরা ডাটাবেসের ভিতরে যতজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন আমরা ওইখানে এন্ট্রি করব, আমরা সেম পরিশ্রম এবং সেম সময়ের ভিতরে আমরা চাইলে ততজন ব্যক্তির জন্য এই চিঠি বা এই মেইল মার্জের মাধ্যমে এই চিঠিটা তৈরি করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা শুধুমাত্র এটাকে ফিনিশড কীভাবে করবেন, সো আমি দুইটা পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে যে আমরা যদি 5 জন ব্যক্তির জন্য এটাকে মেইল মার্জ করি, তাহলে আমাদের এই সিবিটাও 5টা পেজ আসবে এবং এই মেইল মার্জটাও 5টা আসবে। সো সেটা কিভাবে করতে হয় সেটা প্রথমে দেখব। দ্বিতীয়বার দেখব শুধুমাত্র অনলি সেকেন্ড পেজ আমরা মেইল মার্জ পিডিএফ কীভাবে সেভ করতে পারি সেটাও আমরা দেখব। সো প্রথমে আমরা এখান থেকে ফিনিশড মার্জে ক্লিক করব, এখান থেকে প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব এবং এখান থেকে অবশ্যই অল সিলেকশন থাকবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনাকে কেউ বলা যে আপনি এখান থেকে যেহেতু 5 জন ব্যক্তির ডাটা এন্ট্রি করছেন, আপনি এখান থেকে 3 নম্বর থেকে 4 নম্বর বা এই 2 জন ব্যক্তির ডাটা এন্ট্রি করে ডাটাটা আমাকে মার্জ করে দেখান, অথবা 1 থেকে 4 পর্যন্ত দেখান, 5 নম্বর প্রয়োজন নেই, তখন আপনি এখান থেকে ফরম এখান থেকে 1 তারপর এখানে যদি আপনি 4 দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার 1 থেকে 4 নম্বর যেই ব্যক্তিগুলো ছিল তাদের মেইল মার্জটা হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে 5 জন ব্যক্তির মেইল মার্জটাই দেখার জন্য, সেই জন্য আমি এখান থেকে ওয়ালে সিলেকশন করেছি এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে প্রিন্টারে আমরা এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেকশন করব এবং এইখান থেকে আমরা অল সিলেকশন করব। প্রথমে আমরা চাচ্ছি যে এখন আমাদের দ্বিতীয় যে পেজটা এটার 5টা মেইল মার্জ হোক এবং এর সাথে সিবিটাও 5টা মেইল মার্জ মেইল মার্জের সাথে চলে আসবে। সো সেই জন্য আমরা এখান থেকে অল সিলেকশন করে ওকেতে ক্লিক করছি এবং আমরা আমাদের লোকেশন দিয়ে আমরা এখানে ফাইল নেম দিয়ে দেব। সো আমি এখান থেকে দিচ্ছি প্রিন্ট টু পিডিএফ 1 দিচ্ছি। সো আমি এবার এখান থেকে সেভে ক্লিক করছি। দেখছেন আমাদের সেভের প্রসেসিং কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা ফোল্ডারের ভিতরে আমরা চলে আসি এবং আমরা এই পিডিএফ যেটা সেভ করেছি এটাকে ওপেন করি। দেখতে পাচ্ছেন যে প্রিন্ট টু পিডিএফ 1, এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখবেন যে প্রথমে কিন্তু আমাদের সিবিটা চলে আসলো, এরপরে কিন্তু আমাদের এই যে মেইল মার্জ কিন্তু চলে আসলো আরিফ হোসেনেরটা, এরপর দ্বিতীয় নম্বর সিবি চলে আসলো, এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যক্তির মেইল মার্জ এটা কিন্তু চলে আসলো। সো এভাবে কিন্তু আমাদের 5টা সিবি এবং 5টা সিবির সাথে কিন্তু 5 জন ব্যক্তির মেইল মার্জ কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এবার দেখবো শুধুমাত্র আমাদের দ্বিতীয় পেজটা কিভাবে আমরা মেইল মার্জ করব। সেই জন্য আমরা চলে এসে আমাদের ডকুমেন্টের ভিতরে, দেন পুনরায় আমরা এখান থেকে ফিনিশ মার্জে ক্লিক করব, প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে অল সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেজে ক্লিক করে আমরা শুধুমাত্র এখানে সেকেন্ড পেজ দেবো, যেহেতু আমাদের মেইল মার্জ সেকেন্ড পেজ, তো আমরা এখান থেকে সেকেন্ড 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, দেওয়ার পরে আমরা এখানে সেম অন্যটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রিন্ট টু পিডিএফ 2 দিচ্ছি। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে সেভে ক্লিক করি, কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখবেন যে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটাকে ওপেন করি, আমরা চলে এসে আমাদের ফোল্ডারে, দেন আমরা এখান থেকে এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র এইখানে এই যে আরিফ হোসেন শুধুমাত্র এইটা চলে আসলো, আমাদের সিবি আসে নাই। সো এবার দেখবেন যে আমাদের 5 জন ব্যক্তির জন্য কিন্তু শুধুমাত্র সিবিটা এখানে চলে আসলো। সো এভাবে কিন্তু আমরা করতে পারি। এবার কথা হচ্ছে, যেহেতু আমরা ডাটাবেস 5 জন ব্যক্তির জন্য করছি, আমরা এখান থেকে মেইল মার্জে ক্লিক করলে শুধুমাত্র 5টা পিডিএফ 5 জন ব্যক্তির মেইল মার্জে কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারি। সো এবার যদি প্রয়োজন হয় যে আমরা শুধু 2 থেকে 4 পর্যন্ত এর মাঝখানে 3টা পেজ আমরা মেইল মার্জ করব, এটা করার জন্য সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সেটার জন্য পুনরায় আবার আমরা চলে আসবো আমাদের ডকুমেন্টের ভিতরে, দেন আমরা এখান থেকে ফিনিশতে ক্লিক করব, প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, এইখানে হচ্ছে আমাদের কাজ। সো আমরা এখান থেকে ফর্মে ক্লিক করে আমরা এখান থেকে 2 থেকে 4 আমরা সিলেকশন করে দেব। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, এখানে আমাদের প্রিন্ট ডকুমেন্ট পিডিএফ প্রিন্টার থাকবে, এখানে অবশ্যই আমরা সেকেন্ড পেজ করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার আমরা এখানে একটি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমাদের 3, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করছি, আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। এই 3 নম্বর পেজটাকে আমরা ওপেন করি। এবার দেখেন এই ব্যক্তি হচ্ছে 2 নম্বর, তার মানে 1 নম্বর যে ব্যক্তি ছিল
আমরা যদি দেখি 1 নম্বর কে ছিল, 1 নম্বরে আরিফ হোসেন নামে ব্যক্তিটা ছিল। সো 1 নম্বরের মেইল মার্কস কিন্তু হয়নি। তো এটা হচ্ছে 2 নম্বর। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নম্বর এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তার মানে এখানে 2, 3, 4 এই 3টা পেজের 3 জন ব্যক্তির কিন্তু আমাদের মেইল মার্কস হয়েছে এবং 1 নম্বর এবং হচ্ছে 5 নম্বর এই 2 জন ব্যক্তি কিন্তু বাদ গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। যদি অ্যাসেসর ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকে, তাহলে আপনারা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করবেন। আশা করি আপনাদের ভিতরে যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, উত্তর পেয়ে গিয়েছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই সিভিটা সম্পূর্ণ তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কয়েকবার ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব এবং যদি আমার কাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি আমার নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।